ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা একটা কোটো রেখেছি এবং একটা কাঠমলাট আর একটা পয়সা রেখেছি। এখানে আমাদের একজন স্টুডেন্ট এসছে, সেই তোমার নামটা বলো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, তুমি এটা টেনে দেখাও যে কী, তুমি এটা পয়সাটাকে ওপরে কাঠমলাটটাকে টেনে দেখাও। তুমি আমাদের দেখাও এটা কি হচ্ছে, দেখি আমরা। তোমার কি হলো? পয়সাটা পড়েনি কোটোতে, তাই না? আচ্ছা, তুমি রাখো। তোমার নাম বলো। তুমি এটাকে টানো, দেখি কি ঘটে তোমার ক্ষেত্রে। বাহ, তোমার ক্ষেত্রে পড়ে গেল। আচ্ছা, তা আগে যে ওর পড়লো না, তোমার পড়ে গেল স্পিডের জন্য, তাই না? আমরা দেখলাম কি যে কার্ডবোর্ডের ওপরে আমরা পয়সা রেখেছি। আমার দুজন প্রিয় ছাত্রী, তারা দুজনেই দুরকম দেখালো। একজন ফেলতে পেরেছে পয়সাটা, একজন ফেলতে পারেনি। সেটা আমরা দেখলাম এখনই। কিছু কিছু স্টুডেন্টদেরও পারছে না, কেউ কেউ পাচ্ছে। এখানে আমাদের কি করছে, এখানে দেখো, এখানটা যখন আমি আস্তে আস্তে করছি তখন কি হচ্ছে, আস্তে আস্তে করলে কি হচ্ছে, এটার সঙ্গে দুটোই একই বস্তু হিসাবে কাজ করছে, দুটো একই বস্তু। তাই আমরা যখন আস্তে টানছি এর কোনো পরিবর্তন আসছে না। কিন্তু যখন আমরা এটাকে জোর টানছি, যখন জোর টানছি তখন কি হচ্ছে, এটা মুভমেন্ট হয়ে গেল, এটা গতি পেয়ে গেল। কিন্তু এর ওপরে যে পয়সাটা, সেটা কি চাইবে, স্থিরই থাকতে চাইবে। তার ফলে এ স্থির থাকতে চাইছে, গতিতে চলে গেল। এ যেহেতু স্থির থাকতে চাইছে, তার জন্য এটা আমাদের কোটোতে পড়ে গেল। তাহলে এই যে স্থিতিজাত স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আমরা নিউটনের ফার্স্ট ল থেকে যেটা ধারণাটা পেয়েছি, সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা দৃষ্টান্তমূলক উদাহরণ এই আমার টিএলএমটা। থ্যাংক ইউ।